গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করলা ক্রস 2022-এর মডেলের কারের যে স্ক্রিন রয়েছে, এই স্ক্রিনের এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন, তো এই স্ক্রিনে কিভাবে ম্যাপ চালু করতে হয়, ম্যাপ ইউজ করা লাগে। আমাদের ঢাকা শহরে বা অচেনা কোনো জায়গা যাইলে আমরা সাধারণত ম্যাপ ইউজ করে থাকি। তো ম্যাপটা অনেক হেল্পফুল, আপনার যে কোনো অচেনা জায়গা থেকে আপনি ঘুরে আসতে পারবেন, নিশ্চিন্তে যেতে পারবেন, আবার আসতেও পারবেন। তার জন্য আমাদের কি করা লাগবে? তো প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে ডাটাটি রয়েছে সেটি অন করা লাগবে এবং হটস্পট, আমার মোবাইলের ডাটা এবং হটস্পট চালু করে নেব, করে তারপরে দেন কারের যে ওয়াইফাই আছে ওয়াইফাইতে আমাদের মোবাইলের ডাটাটি কানেক্ট করে নেব হটস্পট থেকে। তার জন্য কি করা লাগবে সেটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। তো আমরা কারে আমাদের অলরেডি যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অ্যান্ড্রয়েড, এটা ইনস্টল করা রয়েছে, যার কারণে এখানে এই যে অ্যাপ দেখতে পাচ্ছেন। এই কারপ্লেতে মানে যে কোনো অ্যাপ ইউজ করা যাবে অ্যান্ড্রয়েডের। তো আমরা জাস্ট মোবাইলের মতোই সিম্পল, এই যে আমি স্ক্রিনটি এভাবে করে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ওয়াইফাই, জাস্ট ওয়াইফাইতে টাচ করে দেব। টাচ করে দেওয়া মাত্র কিন্তু এই যে একটু ড্র্যাগ করে নেই, আমার ওয়াইফাই কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো আপনাদেরকে প্রথমবার কিন্তু এক ক্লিকে আপনাদের কানেক্ট হবে না, প্রথমবার আপনার মোবাইলে যে হটস্পটের যে পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে কানেক্ট করে নেবেন মোবাইলের মতোই। তো আমার যেহেতু আগে থেকে কানেক্ট করা আছে, এজন্য আর নতুন করে পাসওয়ার্ড দেওয়া লাগেনি, জাস্ট এক ক্লিকেই হয়ে গেছে। তো প্রথমবার যদি আপনারা কানেক্ট না করতে পারেন তাহলে সেটাও আমাকে জানাতে পারেন, তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে প্রথমবার হটস্পটের পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট করতে হয়। তো আমরা দেন এই যে ম্যাপটা ওপেন করে নেব, করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করতে পারি। এই যে আমি বর্তমানে এই যে এই জায়গায় আছি, বুঝছেন? তো আমি ধরেন একটা জায়গায় যাব, ধরেন যে জায়গায় যাব ওই জায়গাটা আমরা জাস্ট এখানে সার্চ করব। ধরেন আমি কি সার্চ করতে পারি, বাইতুল মোকাররম মসজিদ ধরেন বা এখানে বসুন্ধরা রেসিডেন্টিয়াল এরিয়া রয়েছে বা বসুন্ধরা সিটি শপিং, এখানে আমি এই জায়গাগুলো কিন্তু আগে সার্চ করা রয়েছে, জাস্ট এটাই আমি দিচ্ছি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। এখানে ডিরেকশনে ক্লিক করলে আমরা দেখে নিতে পারবো কিভাবে যেতে হবে। আর এখানে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের কিছু স্পিক দেওয়া রয়েছে, রিভিউ, এগুলো দেখেও আপনারা বুঝতে পারবেন বসুন্ধরা সিটি কমপ্লেক্সটি কীরকম। আর এখন যদি আমি ম্যাপটা ইউজ করে যদি যাইতে চাই, যে কাজটি করা লাগবে, আমার এখানে যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে থেকে যে স্টার্ট যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে চাপ দিলেই এটা ম্যাপটা স্টার্ট হয়ে যাবে, ম্যাপের নেভিগেশন অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ম্যাপের নেভিগেশন অন হয়ে গেছে। তো আমি যদি এই ম্যাপটা ইউজ করে যাই তখন কিন্তু এই যে আপনাদেরকে দেখাই, মানে প্রথম আমাকে সোজা যাইতে হবে, তারপরে হাতের বামে যাইতে হবে, যাওয়ার পরে আবার এটা মানে আপনার যেদিকে মুভ করবেন ওইদিকে এটা সোজা হয়ে যাবে। তো এদিকে এসে মনে করেন আবার এদিকে আসতে হবে, এভাবে মানে যে এই যে ব্লু কালার যে রোড মার্কিংটা আছে, এই মার্কিংটা জাস্ট আপনারা ফলো করে যাবেন। এই যে মানে এটা হচ্ছে ধরেন আপনার গাড়ি বা এটাই আপনার পয়েন্ট, আপনি যদি এখানে যান এই পয়েন্টটা কিন্তু এখানে চলে আসবে, যখন আপনি বামে যাবেন তখন আপনার সাথে সাথে কিন্তু এই যে বিন্দুটা কিন্তু মুভ করবে। তো আপনি যখন এই বিন্দুটা যখন এখানে আসবে তখন আপনি বামে যাবেন। তো এইভাবে আপনি ফলো করে আপনি আপনার যে জায়গাটা আপনি সিলেক্ট করছেন, যাইতে চাচ্ছেন ওখানে মূলত যাইতে পারবেন। তো এখানে আমরা আমাদের এখান থেকে বসুন্ধরা সিটি কমপ্লেক্স কত কিলোমিটার সেটাও দেখা যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন 4.6 কিলোমিটার, এই যে দেখতে পাচ্ছেন 4.6 কিলোমিটার, 18 মিনিট সময় লাগবে। আমি ওইখানে যা পৌঁছবো 11:53 বুঝতে পারছেন। তারপরে এই যে এখানে কিলোমিটার, এটা এখানে দেখাবে আমি যখন গাড়িটা চালাবো কত স্পিডে গাড়িটা চলতেছে, কিন্তু এখান থেকে এটা দেখা যাবে, এই দেখতে পাচ্ছেন। তো এভাবে মূলত আপনারা যে কোনো জায়গায়, অচেনা জায়গায় আপনারা ভ্রমণ করে আসতে পারবেন।
এই ম্যাপ ইউজ করে